মার তো আপনারাই খাবেন। আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি, আর এখন তো আমজনতার কাতারে চলে আসেন। আর রাজনীতিবিদ না হতে যাচ্ছেন, দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন, 2-4 বার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না। এটা তো খুব সোজা। এবং এটা শুধু না, আপনি দেখবেন ভাইয়া, এরপরে এটা জাস্ট শুরু, এরপরে আরও আরম্ভ হবে। এবং এদেশের ছেলেপেলেরা এরকম বিগড়ানো ছিল না। এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কুয়ায় নিজেই কুপকাত হবে। ল অফ নেচার, আপনি কুয়া খুঁড়েছেন, কুয়া এখন আপনি ডুববেন, তাই না? এটা তো খুব সহজ কথা। আপনারা এদের ইউজ করেছেন, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেদের ইউজ করেছেন, করে একটা আন্দোলন একটা ঘটিয়ে। ওরা তো খুব মানে নাজুক ছেলেপেলে। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তাকে দেশ থেকে বের করে দেওয়া, এটার যে মানে কি পরিমাণ প্রাকৃতিক প্রতিশোধ, এটা এবার তারা খুব ভালোভাবে এটা বুঝতে পারবে। এবং সার্জিসকে মারা, এটা আমি কি চোখে দেখবো? এটা আমার চোখে দেখার কিছু নেই। ওই যে বললাম, সবকিছু উপর থেকে ঘটে এবং প্রকৃতি তার নিজের মতো করে মানে প্রতিশোধ নেয়। নিজের কয় আপনারা নিজেই পড়ছেন। এখনো সময় আছে, যেভাবে ভালো হয়। দেশটা খুব সুন্দরভাবে গোছানো ছিল, এভাবে করে গোছানো দেশটাকে আপনারা প্লিজ নষ্ট করবেন না। আপনাদের জন্য বলির পাঠা হচ্ছি আমরা সাধারণ জনগণ। এটা আমাদের কোনোদিন কাম্য ছিল না, কারণ আপনাদের ব্যাংক ভরেছে, আপনাদের বিটকয়েনে আপনারা লাভবান হয়েছেন, আমরা হইনি। আমাদের 70 টাকা কেজি চাল কিনে খেতে হয়।